সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজু প্রধান, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মিটিং খুবই সংক্ষিপ্ত, যার জন্য আমি প্রথমে বাইকে আসলাম, এই কারণে যে আজকের বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে অবশেষে 5ই আগস্ট বাংলাদেশকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি। এই মুক্ত করতে গিয়ে আমাদের অনেক সাথী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে অন্ধ হয়েছেন। বিশাল সংগ্রামের একটি ইতিহাসের মধ্য দিয়ে একটি দানব সরকারকে আমরা সকলের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন সময় অতিবাহিত হয়েছে, আমরা প্রায় 1 বছর পদার্পণ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের বিএনপি থেকে জাতীয়ভাবে জুলাই অভ্যুত্থানের কর্মসূচি চলমান রয়েছে, আপনারা সবাই জানেন। এক এক সময় এক এক দিন এক এক ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। সর্বশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই জন্য আপনাদেরকে আমি এখানে আসতে অনুরোধ জানিয়েছি। সেটি হচ্ছে যে 5 তারিখে প্রত্যেক উপজেলায় সমাবেশ উৎসব করতে হবে, আর 6 তারিখে করতে হবে জেলা পর্যায়ে। এটা গোটা বাংলাদেশে আমরা দিয়েছি। আমরা একটি 2 ধরনের কাজটাকে সামনে এগিয়ে নিতে চাই। বিএনপি যে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন দল, সেখানে লোকের উপস্থিতি জনপ্রিয়তা এটা প্রমাণ করতে হবে। আর পাশাপাশি এই দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে অনেক কষ্ট হয়েছে, আমাদের অনেক যাতনা হয়েছে, অনেক নির্যাতনের শিকার হয়েছি আমরা। তারপরে তো বিজয় অর্জিত হয়েছে, সেই দিনটাকে আমরা উপভোগ করতে চাই আনন্দের সঙ্গে। এই দিনটার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া 6 বছর অসুস্থ অবস্থায় কারাবরণ করতে হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশান্তরিত হয়েছে। নানান মিথ্যা মামলায় তাদেরকে নানান ধরনের রায় দেওয়া হয়েছিল। আমাদের অনেক সাথী বললাম একটু আগে হারিয়েছে আমাদের মাঝ থেকে। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা যে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটাকে আমরা উৎসব আকারে করতে চাই। 5ই আগস্টের আগে পর্যন্ত বেদনা আনন্দের মধ্যে আমরা ছিলাম, কিন্তু 5ই আগস্টে এটা আমাদের উৎসব ছিল। নিশ্চয়ই 5ই আগস্টের দিনের কথা আপনাদের মনে হবে, গত বছর কি রকম আমরা উল্লাসিত হয়ে উঠেছিলাম। সেই জিনিসটি আনুষ্ঠানিকভাবে আমরা উদযাপন করতে চাই। এই উদযাপনের জন্য জাতীয়ভাবে কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা জানেন জাতীয় যে কমিটি গঠন হয়েছে, সেই কমিটির আমি একজন সম্মানিত সদস্য। সেখানে এগুলো বিভিন্ন পর্যালোচনা করা হয়েছে, কিভাবে করবো না করবো। আমি আমার জেলায় মনে করি 5 তারিখে প্রত্যেকটা উপজেলা হবে, সদর উপজেলা ছাড়া। কারণ পরের দিনে এখানে যেহেতু একটা বড় ধরনের অনুষ্ঠান আমাদের করতে হবে, সেজন্য আমরা একদিনই করবো 6 তারিখে। আর বাকি 4টি উপজেলা আপনারা ওই দিনেই আপনাদের এই শোভাযাত্রা, আলোচনা, আপনারা যদি কোনো কালচারাল অনুষ্ঠান করতে চান করবেন। আর আমি মনে করি সেই জন্য এখানে সবাইকে আমি আহ্বান জানিয়েছি যে সকল শক্তি দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে হবে। গোটা বাংলাদেশে সেরকম টেকনাফ থেকে তেঁতুলিয়া বিএনপি ছাড়া যেন অন্য কারো অস্তিত্ব আমাদের চোখে না পড়ে। অনেক ধরনের আমাদের তিরস্কার করা হচ্ছে, অনেক ধরনের মেলামাইন করার চেষ্টা করা হচ্ছে, আমাদের আত্মত্যাগকে খাটো করে দেখা হচ্ছে, আমাদের জনভিত্তিকে কেউ মূল্যায়ন করতে চায় না। এমন কিছু রাজনৈতিক ছোট ছোট দল, যাদের হয়তো একটা সংসদ সদস্য হওয়ার, প্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন হয়নি, কত বছর আমি জানি না, তারাও আলোচনায় সরকারের পক্ষে বসে, তারাও আমাদেরকে অনেক কথা বলে। কিন্তু সংবিধান সংশোধন বলে, আইন সংশোধনের কথা বলে, এগুলো তো একমাত্র একটি হলো জাতীয় সংসদে। জাতীয় সংসদ কারা? জনগণের ম্যান্ডেট কৃত প্রতিনিধি, তারাই এটা পরিবর্তন করতে হবে। এখন হয়তো একজন মেম্বার হওয়ার যোগ্যতা নেই, সেও দলের একজন প্রতিনিধি ওখানে বসে প্রধান উপদেষ্টার সঙ্গে নানান মতামত দিচ্ছে। আমরা কোনো মতামতকে অশ্রদ্ধা করি না, সবাইকে আমরা শ্রদ্ধা করি। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, তারা বলে যে ঐক্যমত কেন হয় না। ঐক্যমত যদি হয় তাহলে তো একই দল হয় সবাই।
গণতন্ত্রের সৌন্দর্যটাই হলো ভিন্নমত। আর যদি সব প্রস্তাবের সঙ্গে আমরা ঐক্যমত হই, তাহলে আলোচনার কি প্রয়োজনীয়তা ছিল? তাহলে ওটাই পাশ করে দিলে হয়তো। আলোচনা ডাকছে তো পক্ষে বিপক্ষে মত দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা আশা করি জাতীয় ঐক্য কমিশন অতি শীঘ্রই জুলাই সনদ ঘোষণা করবে এবং সরকারকে আমরা দাবি করি অতি সত্বর নির্বাচনের রোডম্যাপ দিতে না। আর রোডম্যাপ না দিলে আমাদেরকে আবার আন্দোলনের রাজপথ দখলে নিতে হবে। আমি আর কথা বাড়াই না। আমি প্রত্যেকটা উপজেলার নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে সবাই এসেছেন, অত্যন্ত খুশি হয়েছি আমি। আপনারা ফিরে গিয়ে কালকে বা পরশু দিনের মধ্যে ইউনিয়ন প্রতিনিধি নিয়ে একই রকম মিটিং করবেন, যৌথ সভা প্রত্যেক উপজেলা ইউনিটের মধ্যে। প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন যারা আছে তাদেরকে মিটিং করে প্রস্তুতি নিয়ে আমাদেরকে জানাবেন কখন কোথায় কিভাবে অনুষ্ঠান আপনারা করবেন। আবারও বলছি, এই অনুষ্ঠানটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ওই দিন ঢাকা মহানগরীতে বিএনপি সাইলাভ হয়ে যাবে, সে প্রস্তুতি তারা নিয়েছে। আমি আশা রাখি আমাদের জেলা যেহেতু আন্দোলন সংগ্রামে বাংলাদেশের একটা মডেল, আমাদের আন্দোলনের ভূমিকা সবাই জানে এবং সবাই জানে যে এখানে অনুষ্ঠান খুব ভালো হবে। আর আমি জেলার নেতৃবৃন্দ যারা আছে আমার সঙ্গে, তাদের আমি বলবো আলোচনার পর তারা আমার রুমে বসবে, একটু আমরা আমাদের জেলার অনুষ্ঠানটা কিভাবে করব এবং কাকে কি দায়িত্ব দেব সেটা আমি আজকে বসে ঠিক করে দেবো। কেননা আগামী 3 দিন 4 দিন আমি আর লালমনিয়ার থাকবো না, আমার রংপুরে থাকতে হবে 4 দিন লাগাতার। সে কারণে আজকে এই কাজটা আমি সম্পন্ন করতে চাই। এতটুকু আলোচনা আমার। আমি আশা করি আমার মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন। জাতীয় নির্বাহী কমিটির মিটিং এর মধ্যে যে আলোচনা হয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সঙ্গে যে আলোচনা হয়েছে, আলোচনাটা এতটুকু যে আমরা এই ফেসিবাদী খুনি জালেম হাসিনা সরকারের পতনের দিনটাকে উৎসবের সঙ্গে আমরা উদযাপন করতে চাই। ধন্যবাদ সবাইকে।